যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিনে আজ সেখানকার বিস্তারিত খবর আমরা জানতে চাই। আমাদের সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, আজকে অধিবেশনের দ্বিতীয় দিনে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? গালিব, আপনি জানেন গতকালকে শুরু হয়েছে। তো গতকালকে খবর আমরা আপনি জানিয়েছিলাম আপনাদেরকে গতকালকে যে যুবকদের বা তরুণদের আগামীর বিশ্ব গড়তে নানান যে কি করণীয় সে বিষয়ে দিক নির্দেশনা গতকাল দিয়েছিলেন। আর আজকেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, পরিবেশ নিয়ে আলোচনা হবে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় যে সংকটগুলো তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হবে। তবে একদম যদি বলি যে মূল আয়োজন অর্থাৎ বিশ্ব নেতারা আগামীকাল থেকে এই ৭৯তম যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলছে সেখানে আগামীকাল থেকে যুক্ত হবেন বিশ্ব নেতারা। এবং একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন যুক্তরাষ্ট্রের সময়ে বেলা 11টা বেজে 28 মিনিট, তার মানে আজ সকাল 9টায় দ্বিতীয় দিনের মতো যে অধিবেশন সেগুলো শুরু হয়েছে। তো আপনি জানেন যে বাংলাদেশ থেকে এবারের এই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন বাংলাদেশ যে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তিনি কিন্তু এবারে জাতিসংঘ সম্মেলনে একটি আলাদা জায়গা ইতিমধ্যেই বা আলাদাভাবে নজর কেড়েছেন বিশ্ব নেতাদের, বা এখানকার যে আলাপ আলোচনা চলছে বিভিন্ন জায়গায় ছোট ছোট ভাবে কি হতে পারে, কি আলোচনা আসতে পারে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ এবার বড় একটি জায়গা ইতিমধ্যেই রয়েছে। এর মাত্র একটি কিন্তু কারণ যে বাংলাদেশের হয়তো সাবেক যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা হয়তো বারবারই এখানে অংশগ্রহণ করেছেন। ডক্টর ইউনূসও এই আমি ঠিক যেখানে দাঁড়িয়েছি এই যে জাতিসংঘ সদর দপ্তর এখানে একাধিকবার এসছেন, অসংখ্যবার এসছেন। তো এবার কিন্তু তার আশাটা একটু অন্যরকম। তিনি সরকার প্রধান হিসেবে আসছেন এবং তিনি এবারের এই আয়োজনে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে গত ৫ আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং আওয়ামী লীগ এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা আন্দোলনে যে দমন পীড়ন বা হতাহতের ঘটনা ঘটিয়েছে, মানুষকে গুলি করে মেরেছে ছাত্র জনতাকে, এই সব বিষয়গুলো কিন্তু এবার এই জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনূস তার বক্তব্যে তুলে ধরবেন খুব দৃঢ়ভাবে এবং খুবই বলা হয়েছে ডেসপারেটলি তিনি এই কথাগুলো কিন্তু এবারে জাতিসংঘ যে অধিবেশনে তার বক্তব্য সেখানে তিনি বলবেন। একই সঙ্গে বাংলাদেশ কিভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে, উন্নত দেশগুলো বাংলাদেশকে কোন কোন ওয়েতে কোন কোন মাধ্যমে বিনিয়োগ করতে পারে অর্থনৈতিকভাবে, তারও একটি দিক নির্দেশনা কিন্তু আগামী ২৭ তারিখ তিনি মূলত এখানে ভাষণ দেবেন। এবং তার আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে এই জাতিসংঘ সম্মেলনে অংশ নেবার কথা রয়েছে বাংলাদেশ সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি মূলত ২৪ তারিখ দুপুরের পরে নিউ ইয়র্কে এসে পৌঁছাবেন। তো আমার কাছে এখন পর্যন্ত দ্বিতীয় দিনের প্রথমার্ধে ছিল সবশেষ খবর। কালিম, নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন, সেখানকার দ্বিতীয় দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।